ওগো ভাগ্যবান কলিযুগী বাসীগণ, এই দয়াল নিতাই গৌর হরি হাতে পায়ে ধরে প্রেম প্রদান করেছেন। ও বলে হরি বলে ভাই, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্যথা, কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই গতি নাই। বদন ভরে বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। পতিতের আর পতিতের বিলাবল, প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার। পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। পানি সাদে নে জানে নে জানে 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 নে জানে নে জানে নে জানে জানে দা পানি দা মগরে গরে গমনি দবা, গরে গমনি দবা, গরে গমনি দবা দম আবাসা। পতিতের ওগো ভাগ্যবান কলিযুগে বাসীগণ, এই দয়াল নিতাই গৌর যদি না আসিতেন, বলো কি আমরা প্রেম পেতাম? তাই নিতাই গৌরের মতো এমন অবতার হয় না আর হবার নয়, ও হয় না আর হবার নয়। এমন হেন অবতার হয় না আর হবার নয়। এই দয়াল নিতাই গৌর সম হয় না আর হবার নয়। এই ভাগ্যবান কলিযুগে হয় না আর হবার নয়। এই কলিযুগে উদ্ধারিতে হয় না হবার নয়। ওই হাজারে হাজারে হরি নাম হয় না আর হবার নয়। গামা পানি ধানি দেবা, গামা পানি ধানি দেবা, মাবাসা মাবাসা মাবাসা। হরি 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 বলে নিতাই গৌর হরি হয় না হবার নয়। ও পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার প্রেমের हरेर नाम हरेर नाम हरेर नामैव केवलं, कलौ नास्तेव 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 गतिरन्यथा, नास्तेव गतिरन्यथा। जय निताई। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। বর্ণান গ্রামে রুদ্রেশ্বর ভগবান শিব ঠাকুর, ভগবান মহাদেব, তারই প্রতিষ্ঠা, নবনির্মিত মন্দির দেউল প্রতিষ্ঠা উপলক্ষে আজ হরিনাম সংকীর্তনের এই যে আয়োজন হয়েছে, আপনারা
দূর দূরান্ত থেকে সকল ভক্তবৃন্দগণ আজকের এখানে সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। কৃষ্ণ নাম কীর্তন গান আমাদের কলিযুগের সবথেকে বড় রত্ন, সবথেকে বড় ধন। সেই কীর্তন গান আজকে আপনারা আস্বাদন করবেন। কীর্তন গানের মূল লক্ষ্য ভগবানের চরণে প্রেম লাভ করা। কিছু কিছু জিনিস আস্তে প্রচণ্ড কথা হচ্ছে, মায়েদের কাছে বলবো, মায়েরা কথা বন্ধ করুন। এত কষ্ট করে এত সুন্দর সুসজ্জিত একটি আসর বর্নান গ্রামের কর্তৃপক্ষ বৃন্দগণ, মন্দির কর্তৃপক্ষ বৃন্দগণ তারা তৈরি করেছে। 3 ঘন্টা এখানে আমরা কীর্তন গান আস্বাদন করব। 365 দিন আপনারা সারা বছর সংসারে কথা বলেন, অন্তত 3 ঘন্টা এখানে চুপচাপ করে একটু শুনুন। যে কথাগুলো বলবো এই কথাগুলো আমার কথা নয়, শাস্ত্রের কথা, মহাজনদের কথা। যতটা শুনে যতটা জীবনে অ্যাপ্লাই করতে পারবেন ততটাই আপনার জীবনে লাভ হবে। সুতরাং যতক্ষণ কীর্তনের আসরের মধ্যে থাকবেন কথা না বলে শুধু কথাগুলো শুনবেন, শুনে শুনে নিজের জীবনে একটু সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। কীর্তন শোনার মূল উদ্দেশ্য আমাদের কি? বর্তমানে কীর্তন শোনার মূল উদ্দেশ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে গেছে। এখন এই ডিজিটালাইজেশনের জন্য প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসে আর সবার হাতে হাতে ইউটিউব নামক একটা সংস্থা এসে কীর্তনকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এটা একটা ভালো দিক বটে, এটা একটা ভালো দিক বটে, এটা খারাপ নয়। কিন্তু এই এত ডিজিটালাইজেশনের যুগে, এত সোশ্যাল মিডিয়ার যুগে নিজেদের আমরা একটু ভাইরাল করার জন্য, নিজেদের একটু জনপ্রিয়তা অর্জন করার জন্য আমরা বিষয়টিকে নষ্ট করে ফেলছি বেশিরভাগ ক্ষেত্রে। বর্তমানে আপনারা ফেসবুক, ইউটিউব যা কীর্তন আপনারা পাবেন, যা কীর্তন পাবেন আপনারা, বেশিরভাগ কীর্তনে আপনারা শুধুমাত্র নাচ গান আর উল্টো পাল্টা ব্যাখ্যা তত্ত্ব, উল্টো পাল্টা অশালীন কথা, সেই সমস্ত দিয়ে শুধুমাত্র মনোরঞ্জন করার চেষ্টা চলছে। সেটা আসল কীর্তন নয়। আপনারা রুদ্রেশ্বর মহাদেবের চরণে আজকের বসেছেন, আজকের আপনাদের এইখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া উচিত যে প্রকৃত কীর্তন কাকে বলে। যেটা ভেজাল কীর্তন সেটা কখনো মানুষের মনের উপকারিতায় লাগবে না। যেটা প্রকৃত কীর্তন সেটাই মানুষের জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগবে। তাই আপনারা যখন কীর্তন শুনতে বসেছেন, আমার দায়িত্ব, আমার কর্তব্য যে আপনাদেরকে সঠিক কীর্তনটা শোনানো। কোনো ভেজাল কীর্তন আপনাদেরকে শোনানো আমারও উদ্দেশ্য নয়। সুতরাং যতক্ষণ কীর্তন আসলে শুনে বসছেন, শুনছেন, প্রাণ ভরে মন প্রাণ দিয়ে পদাবলী কীর্তন, সাহিত্য, সঙ্গীত, সুর, তাল, ছন্দ, লয়, এই সমস্ত কিছু দিয়ে কীর্তন হবে। সেগুলোকেই আপনাদের শোনা উচিত, সেগুলোই আপনাদের শোনাবো। প্রথম তত্ত্ব হচ্ছে যে কীর্তন শুনে আমাদের কি লাভ হয়। কীর্তন শোনার মূল উদ্দেশ্য কি? কীর্তন শোনার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণের প্রতি প্রেম লাভ করা। কিছু কিছু বিষয়, কিছু কিছু জিনিসের উপর বর্তায়। কর্তব্য করুন সংসারের প্রতি, দায়িত্ব সবার জন্য করে রাখুন, নিজের যা কিছু আছে বিলিয়ে দিন সংসারের জন্য। প্রেম কার সঙ্গে করবেন? একমাত্র ঈশ্বরের সঙ্গে। মানুষের সঙ্গে প্রেম করবেন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মানুষের সঙ্গে প্রেম করলে মানুষরাই তারা বেশি দুঃখ দেয়। যাকে আপনি ভালোবাসবেন সেই আপনার দুঃখ দেবে, এটা 100% সত্যি। স্ত্রী বলুন, স্বামী বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, সবাই এই দুনিয়ায় স্বার্থপর। যতক্ষণ আপনার থেকে স্বার্থ পাবে ততক্ষণ আপনাকে খুব সোনা মনা, বাবু সোনা বলে তুলে রাখবে। যেই আপনার থেকে স্বার্থটা ফুরিয়ে যাবে, তারা যে কোথায় ভ্যানিশ হয়ে যাবে কোনো ঠিক নেই। কিন্তু একমাত্র ঈশ্বর, যিনি চিরকাল আপনার কল্যাণ চিন্তা করেছেন, যিনি চিরকাল আপনার সঙ্গে ছিলেন,
আছেন এবং থাকবেন, প্রেম কেবলমাত্র তার সঙ্গেই করা উচিত, তার সঙ্গেই প্রেম করুন। ভগবানের সঙ্গে যদি প্রেমের সম্পর্ক করতে পারেন তবে এই প্রেমের মহিমা বুঝবেন। মানুষের সঙ্গে প্রেম করলে মহিমা বুঝতে পারবেন না। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে তবেই রাধারানী বুঝেছে যে প্রেম কাকে বলে, আর রাধারানীকে ভালোবেসে কৃষ্ণ বুঝেছে যে প্রেম কাকে বলে। সেই প্রেম যদি আপনিও ঈশ্বরের সঙ্গে করতে পারেন, জানবেন সেটাই আপনার জীবনের লাভ। মায়েরা বলো তো তেঁতুল, মায়েদের বলতে বলেছি, তোকে বলতে বলেছি, বলো মায়েরা তেঁতুল। জয় তেঁতুল, আবার জয় কি? বলো তেঁতুল। এবার তেঁতুলটা বলতে থাকো 5 মিনিট, তেঁতুল 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 তেঁতুল। 5 মিনিট পরে বলতে পারবে? 5 মিনিট পরে তেঁতুল বলতে পারবে? আর বলতে পারবে না, মুখ থেকে জল চলে আসবে। কেন বলো তো? ওই তেঁতুল তেঁতুল বারবার 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 বলতে বলতে আপনার মনের মধ্যে তেঁতুলের টক স্বাদটা উদয় হবে। যেই টক স্বাদটা মনে পড়লো, ফুচকার কথা মনে পড়ে গেল, তেঁতুলের চাটনির কথা মনে পড়ে গেল, যেই আপনার তেঁতুলের স্বাদগুলো মনে পড়ছে তখন মুখ থেকে আপনার জল চলে আসবে। এবার মায়েরা তোমরা বলো, একটা সামান্য তেঁতুল শব্দ বারবার বলতে থাকলে যদি জিভ থেকে জল আসে, কৃষ্ণ কৃষ্ণ বারবার বলতে থাকলে চোখ থেকে কখনো জল আসবে না, নয়নের কোণ থেকে? যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চোখের কোণ থেকে জল পড়বে, সেদিন জানবেন কৃষ্ণের প্রতি আপনার প্রেম হয়েছে। চোখের জল হলো ভগবানকে পাওয়ার একমাত্র রাস্তা। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। প্রেমের সম্পর্ক না গড়লে কৃষ্ণকে কখনো পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে ফল মূল, সোনা দানা, গয়না গাটি, টাকা পয়সা এইসব যতই তুমি সাজিয়ে দাও তাকে তুমি পাবে না। যদি সত্যিই তাকে পেতে চাও, হৃদয়ের মধ্যে ভালোবাসার ডালি নিয়ে তার চরণে চলে যাও। কৃষ্ণ পরিষ্কার বলেছে গীতায়, পত্রাং পুষ্পাং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রজাত্মনঃ। কে আমায় একটা পাতা দেবে, কে একটা ফুল দেবে, ফল দেবে, আমি দেখবো না। যখন কোনো ভক্ত আমায় ডাকতে আসবে আমি শুধু দেখে নেব, যখন সে আমায় ডাকছে তার নয়নের কোণে আমার জন্য 2 ফোঁটা জল আছে কিনা। যদি জল থাকে তবেই আমি তার। তাই চোখের জল দিয়ে যদি ভগবানকে 2 ফোঁটা চোখের জল দিয়ে ডাকতে পারেন, ওই গোলক থেকে ভগবান আপনাকেই জড়িয়ে ধরার জন্য ছুটে আসবে। তাই প্রেম ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা নেই। আমি শুধু কৃষ্ণের জন্য বলছি না মায়েরা, আপনি যাকে ভালোবাসেন, যে ভগবানকে আপনি মনে করেন, আপনি যদি শিবকেও ভালোবাসেন, শিবকে ভালোবেসে সতী তার বাবার বাড়িতে বাবার কথা শোনেনি, প্রাণ ত্যাগ করেছে। ভালোবেসে শিব ঠাকুর সেই সতীর দেহকে নিয়ে স্মৃতির নিয়ে বেরিয়েছে, সেইখান থেকে 51 পীঠের উৎপত্তি হয়েছে। সেই সতী আবার নতুন করে হিমালয়ের ঘরে জন্ম নিয়ে পার্বতী রূপে আবার সে শিব ঠাকুরকেই পেয়েছে। এইটা হচ্ছে প্রেম। যেখানে শুধু ত্যাগ আর সমর্পণ থাকে সেখানেই প্রেমের মূল সম্বন্ধ বোঝা যায়। আর যেখানে শুধু চাওয়ার সম্পর্ক থাকে, তুমি আমায় কতটা দিতে পারলে, সেখানে ব্যবসা হয়, সেখানে ভালোবাসা হয় না। তাই কৃষ্ণকে যদি আপনি ভালোবাসেন, শুধু ভালোবাসার জন্য ভালোবাসুন, কিছু পাওয়ার জন্য ভালোবাসবেন না। পাওয়ার জন্য ভালোবাসলে প্রেমের মহিমা বুঝবেন না, আর প্রেমের মহিমা না বুঝলে তাকে কখনো পাওয়া যাবে না। ওই জন্যই তো গান লিখেছে কবিরা, ভালোবাসার গান লিখেছে। যে ভালোবাসার গানে মন প্রাণ শীতল হয়ে যায়, সেই গান লিখেছে কবিরা। সখী ভাবনা কাহারে বলে, সখী কয় সে কি কেবলি যাতনাময়। এই যে আবার শুরু করেছে গন্ডগোল। এই যে তোমরা এখানে যারা গান শুনছো, মায়েরা বাবারা সবাইকে বলছি, শিব ঠাকুরের মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে বসেছো কীর্তন শুনতে, মিথ্যা কথা একদম বলবেন। এখানে বসে সারাদিন যজ্ঞ হয়েছে, এইখানটায় যজ্ঞ ভূমি, এই জায়গাটা
সুতরাং মিথ্যে কথা একদম বলবে না, মিথ্যে কথা একদম বলবে না। বলে এখানে যারা যারা গান শুনছো কারা কারা প্রেম করেছো হাত তোলো। কারা কারা প্রেম করেছো? সবাই মনে মনে ভাবছে হাত তুলবো কি তুলবো না, তুলবো কি তুলবো না, বাপরে বাপ। আরে বাবা প্রেমই তো করেছো, ডাকাতি করেছো কি? তাহলে বলতে এত ভয় কিসে? আশাজির গান আছে না, বেশ করেছি প্রেম করেছি করবোই তো। তা আমি প্রেম করবো কি তোমার বলে কয়ে করবো? তা মায়েরা মনে মনে ভাবছে বাবা এ আবার কিসের প্রশ্ন, আমি প্রেম করেছি কিনা তোমাকে বলবো নাকি? আমি প্রেম করতেই পারি, আমি একটাও করতে পারি, 10টাও করতে পারি, আমি যা পারি প্রেম করি। তোমার আপনারা, আমি যখনই বললাম যে আপনারা কাউকে প্রেম করেছেন, অমনি আপনারা সঙ্গে সঙ্গে ভেবে নিলেন আই লাভ ইউ প্রেম। আমি ওই প্রেমের কথা বলিনি, আমি বলেছি যে ভক্তের সঙ্গে ভগবানের প্রেম কজন করেছেন? কেউ করেননি। আপনার প্রেম জানেনই না, আপনারা প্রেম জানি না। যদি প্রেম জানতাম তাহলে মন্দিরে মন্দিরে গিয়ে মাথা ঠুকে আর নিজের জন্য শুধু চেয়ে নিয়ে আসতাম না। ভগবান আমায় গাড়ি দাও, বাড়ি দাও, সোনা দাও, পয়সা দাও, মান দাও, সম্মান দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, ব্যবসা দাও। যারা যারা ভগবানের কাছে মন্দিরে গিয়ে এইরকম করে প্রার্থনা করে নিজের জন্য কাঁড়ি কাঁড়ি চেয়ে নিয়ে আসেন, আপনারা প্রেম কিচ্ছু জানেন না, আপনারা ভগবানের সঙ্গে ব্যবসা করতে শিখেছেন। ভগবান তুমি আমায় দাও, তাহলে তোমায় আমি পুজো দেব। তুমি আমার এটা দাও, তোমায় আমি এটা করে দেবো। তুমি আমার যদি মনের কামনা পূর্ণ করতে পারো, তোমার মাথায় একটা সোনার মুকুট দিয়ে দেবো। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, তোমার জন্য সোনার মুকুট নিয়ে বসে আছে সে। তার খেয়ে দিয়ে তো কাজ নেই, বিশ্বব্রহ্মাণ্ড সে চালাচ্ছে, তোমার কাছ থেকে সামান্য সোনার মুকুট নেওয়ার জন্য বসে আছে। এসব ভ্রান্ত ধারণা আর এসব মাথার মধ্যে সব বিভিন্ন ধরনের কুমন্তব্য আপনাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রেম যেখানে চাওয়া পাওয়া শেষ হয়ে যায়, সেইখানে প্রেম শুরু হয়। রাধারানী গোবিন্দকে ভালোবেসে কোনোদিন কিছু চেয়েছে? মায়েরা বলো তো, কোনোদিন কিছু চেয়েছে? শুধু দিয়েছে। আর আমরা ভগবানের কাছে শুধু চেয়েছি। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। তাই যেখানে চাওয়া পাওয়ার সম্পর্ক, সেখানে শুধুমাত্র ব্যবসা হতে পারে, ভালোবাসা না। দিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা, সে কি কেবলি যাতনা, সে কি কেবলি যাতনা। এই হচ্ছে প্রেমের গান, এইগুলোই হচ্ছে প্রেমের গান। এগুলোই সকাল সন্ধ্যে শুনতে হয়, তবেই হৃদয়ের মধ্যে প্রেম হবে। প্রেম মানে 100% লাভ 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 লাভ। গান বেরিয়েছে না, কাঁচা বাদাম ভাজা বাদাম, 100% লাভ, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। এই সমস্ত গান সব দিন রাত শুনছে, মাথার মধ্যে শুধু জঞ্জাল আবর্জনা ভর্তি হচ্ছে। ওসব শুনবেন না। জীবনটা যখন একটাই পেয়েছেন, আবার পরে জন্ম পাবেন কি পাবেন না কোনো ঠিক নেই, তাহলে জীবনটিকে সঠিক কাজে লাগান, আবর্জনায় কাজে লাগাবেন না। সঠিক পথে লাগান, গোবিন্দের চরণে লাগান, প্রেম লাভ করুন। প্রেম দিয়েছে কে? গৌর হরি, আমার নিমাই, আমার গৌরাঙ্গ। সে যদি বাংলায় প্রেম না নিয়ে আসতো, আজকের এই বাংলাতে বসে বসে কেউ আজকের হরিনাম শুনতে পারতো না। এই বাংলাটার বাংলা থাকতো না, এই বাংলাটা ওই পার বাংলার মতো হয়ে যেত। বাংলাদেশ বলে যে দেশটা দেখছেন পাশে, ওই দেশটা হয়ে যেত। ওটা হয়ে যেত যদি নিমাই না আসতো, যদি নিতাই না আসতো। ওই যে ওই দেশটায় খবর পড়ছেন তো, খবর শুনছেন তো, গান বাজনা করলে সেখানে হারমোনিয়াম পুড়িয়ে দেওয়া হয়, তবলা ভেঙে দেওয়া হয়, গানের স্কুলটাকে পুড়িয়ে ফেলা হয়। ওটা হয়ে যেত এই বাংলাটা যদি নিতাই আর গৌরাঙ্গ না আসতো।
নিতাই গৌরাঙ্গ এসে চরণ ধরেছে, হরিনাম দিয়েছে, প্রেম দিয়েছে, তাই আজকে আপনারা বর্ণানে এখানে বসে বসে সবাই মিলে কীর্তন শুনতে পাচ্ছেন। তাই জীবনের উদ্দেশ্য, জীবনের আদর্শ যদি আপনার জীবনের কেউ হয়, আপনি বাঙালি রূপে জন্ম নিয়েছেন, আপনার জীবনের আদর্শ যেন গৌরাঙ্গ মহাপ্রভু হয়। গৌরাঙ্গ ছাড়া কেউ আপনার জীবনের আদর্শ সঠিকভাবে করতে পারবেন না যদি বাঙালি আপনি হন। তাই সবার জীবনে গৌরাঙ্গ আদর্শ হোক। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো মায়েরা, অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য নাম করো, 1 ঘন্টা গৌরের জন্য সময় দাও। যখনই সময় পাবে, দিন রাত, ঘরে বাইরে, হ্যাঁ, অফিস কাচারি, মাঠে ঘাটে, যেখানেই থাকবে, সময় যখনই পাবে প্রাণ ভরে একবার গৌরাঙ্গের নাম গেয়ে নেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? বাবারা ভালো লাগে তো? সবার ভাল লাগে? ও মায়েরা ভাল লাগে? সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদেরকে আমি হাড়ে হাড়ে চিনি। সন্ধেবেলা গিয়ে কোথায় বসো আমার জানা আছে। টিভির ধারে গিয়ে বসো, ফুলকি, গীতা এলএলবি, হ্যাঁ, ধরি ধরি মনে করি, ওসব কেউ দেখে? ওসব কেউ দেখে? একেবারে জগতের জঞ্জাল জিনিস। প্রত্যেকটা সিরিয়াল, প্রত্যেকটা সংসারে শুধু অশান্তি ধরাতে পারে, আর অন্য কিছু করতে পারে না। শাশুড়ির খাবারে বিষ মাখাবে কি করে, বৌমার গলা টিপে মারবে কি করে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দেবে কি করে। এছাড়া সিরিয়ালে কি আছে? ওই সব দেখছেন আর জীবনে সর্বনাশ ঘটাচ্ছেন। দেখবেন না, বন্ধ করুন। ওসব বাদ দিয়ে মন্দিরে আসবেন। এখানে এত সুন্দর মন্দির যখন হয়েছে, রোজ সন্ধ্যেবেলায় নিজেরাই এসে কীর্তন করবেন। বলো, কীর্তন বেশি ভালো লাগে না সিরিয়াল? ঘষত ডিভিশন নিয়ে ঘুরছি আমি, হ্যাঁ, বলে সিরিয়াল। ও মায়েরা, তোমাদের কি কীর্তন? তার কীর্তন ভাল লাগে তো? এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গানটা ভাল লাগে তো? সত্যি? তাহলে এই গান বাঙালিদের মনের গান, গান বাঙালিদের প্রাণের গান। মায়েরা, এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে জোরে। আমি বাড়ি যাব। ভুল করে দিয়ে ফেলে চলে যাবো। কি বললাম আর কি করে ফেললো, কি সর্বনাশ। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না। আর দাওনি? তাহলে উলুধ্বনিগুলো কোত্থেকে এসছে? ও মায়েরা, ভুল হয়েছে কিনা? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। ভালোবাসে, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? তা ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? চলো সবাই মিলে আমরা আজকের গান গাইব। এমন জোরে জোরে গান গাইবে যাতে পাশে তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, কীর্তন একটা হচ্ছে বটে। চলো সবাই মিলে আমরা আজকের করতালি দিয়ে গৌরাঙ্গের নাম গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, ভজ বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে বাহ। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে। সেই জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ
কহ গৌরাঙ্গে রাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ কহ গো উলুধ্বনি কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। নিতাই গৌর হরি হরি। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই বাবা মন্দিরে, এই রুদ্রেশ্বর মন্দিরে কীর্তন শুনতে আসতে হবে। আসবে? সবাই আসবে? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। আর কে যে কি বলছে ভগবান জানে, সবাই চিৎকার করে বলছে। এত চিৎকার করলে কথা বলা যাবে না। সিরিয়ালের নাম জানলেন কি করে? আমি কি টিভিতে এমনি এমনি কাজ করি? তোমাদের জানানোর জন্য আবার দেখতে হয়। আমি দেখি না সিরিয়াল, কোনোদিন সিরিয়াল দেখি না। আমি একটাও সিরিয়াল জীবনে দেখি না। আমি একটা সিরিয়াল দেখতাম ছোটবেলায় খুব, সেই সিরিয়ালটা আমার খুব প্রিয় ছিল। তখন আমি ছোট ছিলাম, সাদা কালো টিভি ছিল আমার বাড়িতে, কালার টিভি তখন আসেনি। তখন সেই সিরিয়ালটা আমি খুব দেখতাম। সিরিয়ালটা এত দেখেছি, দেখে দেখে পুরো সিরিয়ালটা মুখস্থ হয়ে গেছে। সেই সিরিয়ালটার নাম হচ্ছে রামায়ণ। ছোটবেলায় রামায়ণ দেখেছেন তো বাবা? ডিডি বাংলায় আসতো, ডিডি বাংলা বলছি, ডিডি ন্যাশনালে আসতো। ওই রামায়ণ দেখে দেখে মুখস্থ করে নিয়েছে। যেটা দেখলে জীবনে কাজে হবে সেটা আমি দেখেছি। যেটা দেখলে জীবনে শুধু জঞ্জাল জমা হবে সেটা কেন দেখবেন? ওই জন্যই বলছি যে সময় যখন পাবেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মায়েরা। আজকের আছেন, কালকে নাও থাকতে পারে। আজকের পদ্মপলাশ আপনাদের সামনে দাঁড়িয়ে গান করছে, আপনারা খুব হাততালি দিচ্ছেন, বলছেন খুব ভালো লাগছে। কালকের পেপারে বেরিয়ে গেল পদ্মপলাশ মরে গেছে। এটা মানতে শিখুন। এই জিভ কেটে না 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 বাবা না হবে না, না হবে না, এরকম করবেন না। মানতে শিখুন। রামকৃষ্ণ ঠাকুরের কাছে আসতে কথা না, রামকৃষ্ণ ঠাকুরের কাছে ভক্তরা গিয়ে সকালবেলা জিজ্ঞেস করছে, ঠাকুর সকালবেলা উঠে আমরা কি করব? তুমি যেটা বলবে সেটা করব, বলো কি করব সকালবেলা উঠে? তখন রামকৃষ্ণ ঠাকুর সরাসরি বলে দিলেন, সকাল সকাল উঠে কি করে মরবি তার চিন্তা করবি। ব্যাস, গিয়ে ভক্তরা গিয়েছে রেগে। হ্যাঁ, এবার কি সকালবেলা উঠে ঠাকুরের নাম করব না, ভালো ভালো জিনিস চিন্তা করব না, মরণের চিন্তা করব? ঠাকুর রামকৃষ্ণ উত্তর দিলেন, কেবলমাত্র মরণের চিন্তাই ঈশ্বরের কাছে টেনে নিয়ে যেতে পারে, বৈরাগ্যের উদয় করাতে পারে। আজকের আপনি যদি জানতে পারেন যে আপনি আর 3 মাস পর মরে যাবেন, আপনার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে দিয়েছে স্টেজ 3, আপনার বাঁচার সম্ভাবনা নেই, আপনার মনে ইচ্ছে হবে আপনি একটা 50 কোটি টাকা দামের একটা গাড়ি কিনবেন? মনে হবে যে আমি একটা জমি কিনে যাই, একটা বাড়ি তৈরি করে দিয়ে যাই? তখন কি মনে হবে যে বাবা যে 3 মাসটা বেঁচে আছি, একটু ভালো করে বাঁচি, একটু আনন্দ ভর্তি করে ঠাকুরের নামটাম ধ্যান করে মানুষের ভালোবেসে একটু আনন্দ করে বেঁচে যাই। তাহলে এই মৃত্যু চিন্তা আপনাকে ঈশ্বরের কাছে অনেকটা এগিয়ে দিল। আর মৃত্যুই হচ্ছে সব থেকে দামি সত্য। কেননা আজকে আমি জন্মেছি যখন, আমাকে মরতে হবেই হবে। কেউ আমরা এখানে অমর হওয়ার জন্য আসেনি। তাই মরণের চিন্তা যদি সকালবেলা করে উঠে করেন বাবা, তাহলে আপনার জীবনে বৈরাগ্যের উদয় হবে। আর বৈরাগ্যের উদয় যদি একবার হয়ে যায়, আপনি ঈশ্বরের সান্নিধ্যে তাড়াতাড়ি চলে আসতে পারবেন। ওই জন্য নিঃশ্বাসকে আপনারা ফাঁকি দেবেন না, ব্যর্থ যেতে দেবেন না। হ্যাঁ, যখনই সময় পাবেন প্রাণ ভরে নাম করবেন। তো চলুন, আজকের আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার আমরা একটু পালা আস্বাদন করবো। একটা লীলা, একটা পালা আজকে আমরা গাইব। কর্তৃপক্ষদের খুব ইচ্ছে যে আজকে যখন রুদ্রেশ্বর মহাদেব শিব ঠাকুরের প্রতিষ্ঠা হয়েছে, তো শিব ঠাকুরের বিষয়ে নিয়েই একটা লীলা করা হোক। তো আজকে আমরা এমন একটা ভক্তের কথা বলবো, যে ভক্তটা শিব ঠাকুরের করুণায় আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে তার নিজের কীর্তি পতাকা স্থাপন করেছেন, যার গান
স্বয়ং মহাপ্রভু আস্বাদন করতেন, গান গাইতেন, তিনি শিব ঠাকুরের করুণায়। আর শিব ঠাকুর মানে শুধুমাত্র ওই একটা ছাই ভস্য মাখা একটা শিবলিঙ্গ নয় বা মায়েরা, শিব ঠাকুরের মতো পরম বৈষ্ণব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজনও নাই। শিব ঠাকুর হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব। তাই সেই শ্রেষ্ঠ বৈষ্ণবের কৃপায়, কি করে শিব ঠাকুরের কৃপায় আজ আমাদের বিশ্ব মাঝে একজন বিরাট বড় কবির জন্ম হয়ে গেল। আজকে আমরা তার কথা আস্বাদন করব, শিব ঠাকুরের লীলা আস্বাদন করব। আজকে যে ভক্তের কথা বলবো তার নাম হচ্ছে কবি বিদ্যাপতির কথা। কি বললাম মায়েরা? কবি বিদ্যাপতি। এই বিদ্যাপতিকে তার শিব ঠাকুরের করুণা কি করে হলো, কেমন করে শিবের সঙ্গে তার লীলা হলো, তিনি কি করে পদকর্তা হলেন, সব ডিটেলস ঘটনা আজকের আমরা বিস্তারিতভাবে আজকে আমরা আস্বাদন করব, ব্যাখ্যা করব। চলুন শুরু করি বিদ্যাপতি প্রভুর কথা। এই বিদ্যাপতি প্রভুর গান স্বয়ং মহাপ্রভু আস্বাদন করতেন। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে লেখা আছে, চণ্ডীদাস বিদ্যাপতি বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃতম গীত গোবিন্দম গীতি গোবিন্দ স্বরূপ রামানন্দ শানে মহাপ্রভু রাত্রি দিনে গায় শোনে পরম আনন্দ। এই পাঁচজনের রচনা মহাপ্রভু শুনতেন, গাইতেন। চণ্ডীদাস ঠাকুর, জয়দেব গোস্বামী, বিল্লমঙ্গল ঠাকুর, রায় রামানন্দের গান আর বিদ্যাপতির পদাবলী। সেই বিদ্যাপতির কথা আজকের আমরা আস্বাদন করব। শিব ঠাকুরের করুণায় তার জীবনে কেমন আশীর্বাদ রূপে নেমে এলো সেই কথা আস্বাদন করব। চলুন শুরু করি তাহলে কবি বিদ্যাপতির কথা।